আমরা কিন্তু দীর্ঘক্ষণ সময় ল্যাপটপ বা কম্পিউটারের কাছে কাজ করি। এবং এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং এর যুগ, অনেকে ডিজিটাল মার্কেটিং এও কাজ করছে এবং দীর্ঘ সময় তাদের কিন্তু লং টাইম এই ডিভাইসের সামনে থাকতে হচ্ছে। এর জন্য একটি বসার আসলে একটি পদ্ধতি আছে, পোস্চারের একটি পদ্ধতি আছে। অনেকে আমরা আসলে জানি না। আমাদের যদি পোস্চারের পদ্ধতি সম্পর্কে দর্শকদের একটু অবহিত করতেন, ডক্টর। জি, ধন্যবাদ। আসলে এই পোশ্চারটাকে আমরা অফিস এরগোনমিক্স বলে থাকি। এটা জানাটা খুবই জরুরি। কারণ এখন আমরা সবাই কম বেশি আসলে ডিভাইস নির্ভর কাজের সাথে রিলেটেড। কেউ হয়তো ল্যাপটপ ইউজ করে, কেউ ডেস্কটপ, কেউ অনেক সময় অফিসিয়াল লেখালেখির মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করে থাকি। কেউ হয়তো মোবাইল নেট ব্রাউজিং করে দীর্ঘক্ষণ। তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ঘাড়ের যে পজিশন এবং বসার পজিশন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা সবসময় বলি মনিটর যদি ইউজ করি সেটা যেন আমাদের আই লেভেলে হয়। আমাদের বসার ক্ষেত্রে আমরা চেয়ারে ব্যাক সাপোর্ট নিয়ে বসবো। আর্ম ২ টা যেন একটু সাপোর্টেড অবস্থায় থাকে এবং হিপ থেকে নি জয়েন্ট পর্যন্ত এই এটা 90 ডিগ্রি সোজাসুজি থাকতে হবে। এই মানে এটা যদি মেইনটেইন করে আমরা বসি এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমরা যতই যে কাজটাই করি না কেন, ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আমাদের একটা ব্রেক নিতে হবে। সেই ব্রেকটা মিনিমাম ৫ মিনিটের একটা ব্রেক। সেই ব্রেকের সময় আমরা একটু হাঁটাহাঁটি করব, একটু মুভমেন্ট করব। যাতে আমাদের ঘাড় এবং কোমরের মাংসপেশিগুলো স্টিফ হয়ে যায়। যাতে স্টিফ না হয়ে যায়, মানে শক্ত না হয়ে যায়। এবং আমরা আরেকটা জিনিস একটা রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যখন আমরা মাথার যে একটা ওজন আছে, ওজনটা কিন্তু আমরা আমাদের ঘাড়ের মাংসপেশি লিগামেন্ট গুলায় ধরে রাখি। মাথার নরমালি ওজন বলা হয় ৫ থেকে ৭ কেজি। ব্যক্তি বিশেষে এটা ভেরি করে। কিন্তু যখন আমরা এটা অ্যাঙ্গেল করে একটু সামনের দিকে ঝুঁকছি, এই প্রতি ডিগ্রির সাথে, সাথে মাথার ওজনটা বেড়ে যায়। একটা স্টাডিতে দেখা যাচ্ছে ১৫ ডিগ্রি যখন আমরা সামনের দিকে ঝুঁকি, তখন এই মাথার ওজন ৭ কেজি থেকে এটা ১৮ কেজিতে চলে যায়। যখন সেটা ২৫ ডিগ্রি পর্যন্ত যায় তখন এটার ওজন ২২ কেজি হয়ে যায়। তো দেখেন মাথার ওজনটা কিন্তু একটা ফ্যাক্ট। তো এটা যখন আমাদের এই ঘাড়ের ২ পাশের মাংসপেশিগুলা লিগামেন্ট গুলো ধরে রাখছে, তখন আমরা খুব বেশি ঝুঁকে যখন কম্পিউটারে কাজ করছি দীর্ঘক্ষণ, একটা সময় যেয়ে এই সারাউন্ডিং মাংসপেশিগুলা কিন্তু খুব হার্ড হয়ে যাচ্ছে। সে আর ধরে রাখতে পারছে না ওজনটা। যেমন ধরেন আমার হাতে একটা ওজন ক্যারি করার ক্ষমতা মনে করেন ১০ কেজি। আমি যদি এটা ১৫ কেজি, ২০ কেজি, ২৫ কেজি পর্যন্ত নিই, তাহলে আমার সেই ধারণ ক্ষমতাটা কিন্তু কমে আসবে। আমি একটা সময় যেয়ে ফ্যাটিক হয়ে যাবো, আর ধরে রাখতে পারবো না। ঠিক তেমনই এই মাসল গুলা, লিগামেন্ট গুলা একটা সময় যেয়ে আর ধরে রাখতে পারে না। তখন যে সেই পেইন একটা কিন্তু সিগনাল। পেইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি আর এটা ক্যারি করতে পারছি না। ঠিক এইভাবে তখন মাসল গুলা টাইট হয়ে যায়, স্টিফ হয়ে যায়। অনেক সময় আমরা পাই রোগীদের কমপ্লেইন থাকে যে আমি অনেক সময় ধরে কাজ করছিলাম। মানে অনেকে আছে যেমন বিছানায় শুয়ে, শুয়ে ল্যাপটপে, ডেস্কটপে কাজ করছে। সে হঠাৎ করে আর ডানে বামে এভাবে মুভ করতে পারছে না। তার মাসল গুলা স্ট্রাক হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে। তো এটা কিন্তু এই ধরনের কারণগুলোর সাথে রিলেটেড। এইজন্য আমরা বলি যে প্রপার পজিশনিং সাথে ০.৫ ঘন্টা পর ৫ মিনিট একটা ব্রেক। এটা খুব মানে জরুরি। এটা যদি করা যায় এবং কিছু সিম্পল এক্সারসাইজ যে রেঞ্জ অফ মোশন আমরা এক্সারসাইজ বলি, ঘাড়টাকে উপরে নিচে ডানে বামে নেওয়া, এগুলো যদি করা যায় তাহলে মাসল গুলা স্টিফ হবে না এবং মাসলে ব্লাড সার্কুলেশন গুলা বাড়বে, মাসল সচলতা বা রক্তের সঞ্চালনগুলা ঠিক থাকবে। অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক। আমরা যদি পোস্চার যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লো ব্যাক পেইন থেকেও রিলিফ পাবো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু এই নেক পেইন যেগুলো আছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস এই ধরনের প্রবলেম গুলো থেকে কিন্তু আমরা অনেকাংশে রিলিফ পাবো। অতএব ডক্টর যেভাবে বললেন আমরা যদি পোস্চারটা ঠিক রাখতে পারি এবং রাইট চেয়ারে রাইট ভাবে যদি আমরা বসতে পারি ডেফিনিটলি কিন্তু আমরা অনেকাংশে এই ধরনের রোগকে প্রিভেন্ট করতে পারবো।